যাক বাবা, শান্তি পেলাম। প্রকৃতির ডাকে সাড়া দিতে যে কি শান্তি, এ কথা কাউরে বলে বোঝানো যাবে না। যাই হোক, কাজ শেষ, এবার আস্তে আস্তে দেখি রাস্তায় উঠি। তোমার তো বদল গায়ে গেছিলে কোন? আরে বাপু, গেছিলাম একটু প্রকৃতির ডাকে সাড়া দিতে। মাঠে তো ধান টান এখনো বড় হয়নি, এটা মজা পাচ্ছি না ঠিক। তুমি এবারে তোমার বেড়াতে ভয় আসি হয়েছে, কিন্তু তোমার হলো বুদ্ধি হয়নি। এমন সে ছোট মানুষের মতো যদি আকাম কুকাম ঢাবায় বেড়াও তাহলে কি হবি? কি কই বাচ্চা, প্রকৃতির ডাকে সাড়া দিতে আবার আকাম কুকাম? আকামি এই যে পরিবেশটা নষ্ট করতেছো না তুমি। ওরে ভাইস্তে, তুই একদিন আসে দেখ মাঠে, তারপরে দেখি। চাচা, আমি তো বাড়ির তালা মজু করে, তুমি এবার আমার গাছ হয়ে দিয়ে আমার পাক পবিত্রতা নষ্ট করে দিলে। দূর তুই কলেই রাখি, গাছ ছিঁড়ে দিলে কি কোনোদিন পাক পবিত্রতা নষ্ট হয়? নষ্ট তো হয়। তুমি তো বাড়া কেবল আইসো আগে আগে হইতে এসে আমার কাছে আইসো। একটা কথা কলি ভাইস্তে, তো তুই রীতিমতো আমাকে অপমান না করে অপমানস করলি রে। এ অপমানের কি আছে? তুমি এবার আগে হইতে আইসো উজু করে আসবা তা না, তুমি আগে হইতে এসে আমার গায়ের উপর পড়ে যাচ্ছ। কথা, তুই কি আটার সময় স্যান্ডেল দিয়ে গোগোবর পালাইস নে? আমি তো পাড়াইনি, পালালে তুই স্যান্ডেল পাড়া, আমি তো পাড়াই। তোর আমি কি গায়ে হাত দিছি না? আমি তো তোর গেঞ্জিতে হাত দিছি। গেঞ্জিতে হাত দিয়ে আর গায়ের দেখে আলাদা কথা। টলিফারে তো সে স্যান্ডেল দিয়ে পড়ানো আর পাও দিয়ে পড়ানো সে একই কথা। বাইশটা স্যান্ডেলও কভার, গেঞ্জিও কভার। তা তোর দুইটাই গায়ে হাত দিয়ে আর গেঞ্জিতে হাত দিয়ে কি এক কথা হইলো নাই? ওটা আমি কভারে হাত দিলাম রে। ও চাচা, তুমি কইলে কি? আমি কি কোনো মিছে কথা কইছি? হ্যাঁ, না আসলেই তো